এই ধরনের গণ অভ্যুত্থান যে কোনো ইস্যুতেই হয়, সারা পৃথিবীতেই হয়, এটাকে জটিল করে কিংবা বাঁকা দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। প্রজন্মের মনে হয়েছে যে একটি শাসনের বিরুদ্ধে এক রুখে দাঁড়ানো উচিত, কিংবা এই শাসনটি এই প্রজন্মের কাছে সঠিক মনে হয়নি, যে কারণে আন্দোলনটুকু হয়েছে। সে আন্দোলনের রূপরেখা কিংবা আন্দোলনের গতি প্রকৃতি যাই হোক না কেন, আন্দোলন হয়েছে এবং তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন হয়েছে এবং একটি টানা 4 মেয়াদের একটি সরকারের পতন আমরা দেখেছি। কিন্তু যে লক্ষ্যে আমাদের পৌঁছানো দরকার সেটি হচ্ছে যে যখন এই আন্দোলনটুকু হয়েছে বাংলাদেশে, তখন বাংলাদেশ কিন্তু একটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে কিংবা ভূরাজনৈতিক দিক থেকে, নানা সমীকরণের দিক থেকে কিন্তু বাংলাদেশ একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছিল। সেই ক্রান্তিলগ্নের জায়গায় কিন্তু এই আন্দোলন, একটি নতুন সরকার এলো, সেই জায়গার থেকে প্রত্যেকটি সেগমেন্টেই কিন্তু এই সরকারের একটি চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার আগে আমাদের যেটি হয়েছে যে চেতনা নিয়ে আন্দোলনটি হয়েছে, সেই চেতনার জায়গাটিকে আমরা সুরক্ষিত করতে পারিনি। মানুষের যে অধিকারের জায়গাগুলো, শোষণ, বঞ্চনা কিংবা বেকারত্ব হ্রাস, যে বিষয়গুলো আলোচনা আসছে, সেগুলো কিন্তু আমরা আসলে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। আরেকটি হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটি তৎপরতা, সেই তৎপরতাগুলো, তাদের যে মানসিকতার যে উর্বর জায়গাটি, সেই জায়গাটি আমরা প্রতিস্থাপন করতে পারিনি। ঠিক সামাজিকভাবে যে বিশৃঙ্খলাটি একটি চরমভাবে তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু এখনও আমরা সুরক্ষিত করতে পারিনি। প্রতিদিন কোথাও না কোথাও একটি ব্যাপকভাবে বিশৃঙ্খলা হচ্ছে, যে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যে মেট্রিক পাস করা ছেলেমেয়েরা কিংবা মেট্রিক পরীক্ষা দেওয়ার ছেলেমেয়েরা তারা অকৃতকার্য হওয়ার পর সচিবালয়ে চলে গেছে। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় প্রথম এই ধরনের যে বাস্তবতাগুলো চলছে, সেই বাস্তবতাগুলো কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিংবা আমাদের চেতনার যে আন্দোলন হয়েছে, সেই চেতনার আন্দোলনের সঙ্গে কিন্তু যায় না। আমাকে এখন যে জায়গাটায় করা উচিত, এই বিষয়গুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা যে নিশ্চিত করতে না পারবো, যে এটি বন্ধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সুরক্ষার জায়গা কিন্তু চেতনার বাস্তবায়নের জায়গায় যেতে পারবো না। এটি খুব গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং এটি খুব গুরুত্বের সঙ্গে করা উচিত। আমরা যখন এটি নিয়ে মিডিয়াতে, গণমাধ্যমে আলোচনা হয় কিংবা টকশোতে আলোচনা হয়, সরকারের কাছ থেকে কিন্তু আমরা পরের দিনে একটা স্টেটমেন্ট পাই, অমুক জায়গায় অমুকখানে এই ঘটনাটা ঘটেছে, আমরা কঠোরতাতে দমন করেছি, কিংবা আমরা এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসলে বিষয়টা এরকম না, বাংলা সিনেমার মতো না যে ঘটনা ঘটে গেল, তারপর পুলিশ আসলো, তারপর ধরে নিয়ে গেল। আমি কেন সেফটি ফিল করছি না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বাংলাদেশের বহু মানুষ যারা দেশের বাইরে আছেন, তারা বাংলাদেশে তারা নিজেকে সেফ মনে করে না, সুরক্ষিত মনে করে না বলে 5 আগস্টের পরে আসে না। এরকম অসংখ্য টেলিফোন আমাদের কাছে আসে।